আলহামদুলিল্লাহ, আজকে রবিবার মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আশুরার দিন, মুহররমের 10 তারিখে রবিবারে অবশ্যই নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র 5 বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এরকম দিন সব সময় আসে না। বৎসরের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন আজকে রবিবার, মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। ক্ষমা চাইবেন দোয়াটি পাঠ করে, আল্লাহ আপনার অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আজকে রবিবারে আশুরার দিনে আপনি এই আমলটি করতে পারলে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, নতুন করে শিশুর মতো জীবনটাকে শুরু করতে পারবেন, যেই জীবনের অতীতে কোনো আর গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এত শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আশুরার দিন এবং গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন। জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এই চোখ দিয়ে অনেক টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন, এবং আপনি ফেসবুক, টিকটকের মধ্যেও গুনাহ করেছেন এই চোখ দিয়ে। কত আর এই চোখের মধ্যে গুনাহ রাখতে মন চায় আপনার। আল্লাহর নবীজি বলেছেন মুহররমের 10 তারিখ আজকে রবিবারে আশুরার দিনে দোয়াটি পাঠ করবেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, আপনার তাওবাকে কবুল করবে। হযরতে আদম আলাইহিস সালামের তাওবাকে এই আজকের দিনে মুহররমের 10 তারিখে কবুল করেছে আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং হযরতে ইউনুস নবী মাছের পেটের মধ্যে গিয়ে তাওবা করেছিল মুহররমের 10 তারিখে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এবং আল্লাহ বলেছেন এই মুহররমের 10 তারিখে আজকে যে রবিবার চলছে, আশুরার দিন চলছে, এই আজকের দিনে যত নিকৃষ্ট গুনাহগার, যত কঠিন গুনাহগার জীবনে অনেক অন্যায় করেছে, জেনে শুনে বুঝে না বুঝে, সমস্ত কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে, জিনা, ব্যভিচার, পরকিয়া, যত কঠিন গোপন গুনাহ করেছে বান্দা বান্দিরা, আর আশুরার দিন আজকে রবিবারে বৎসরের শ্রেষ্ঠ দিনে, ফজিলতপূর্ণ দিনে, মুহররম মাসের 10 তারিখ আজকে আল্লাহর কাছে শুধুমাত্র একটু বলবে ওই দোয়াটি পড়ে যে আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দাও, আর ওই ছোট্ট দোয়াটি পাঠ করবে। নবীজি বলেছেন সঙ্গে সঙ্গে তার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। আমি অনুরোধ করে বলবো অন্য দিনের আমল যদি পারেন করবেন অবশ্যই, তবে আজকের আমলটা যদি নাও পারেন আপনার গুরুত্বপূর্ণ কাজ রেখেও এই আমলটা করবেন, কারণ আজকের দিন গুনাহ মাফের দিন, তাওবা কবুলের দিন, নিষ্পাপ হওয়ার দিন। আজকের দিন বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন, ফজিলতপূর্ণ দিন। আজকের আমলটি আপনাকে করতেই হবে যদি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান, যদি আল্লাহর কাছ থেকে রহমতের দরজা খোলা পেতে চান, যদি রিজিকের দরজা খুলতে চান, যদি 1 বৎসর সুখে শান্তিতে থাকতে চান, যদি আপনাদের পরিবার সংসারের মধ্যে 1 বৎসরের রিজিক, ভাগ্য এবং রহমত সব কিছু চান, অবশ্যই আজকে রবিবারের আশুরার দিনের আমলটি করতে হবে। মনোযোগ সহকারে আজকের আমলটি করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন আছে, আজকে রিজিক পাওয়ার দোয়াটি পাঠ করবেন, অবশ্যই আল্লাহ রিজিক দিবে। আজকে চাইলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতের দরজা খোলা আছে, খাজানা খোলা আছে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন, অনেক চাওয়া আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু তারপরেও মনের আশা পূরণ হচ্ছে না, নবীজি বলেছেন আজকে আশুরার দিন মুহররমের 10 তারিখে পাওয়ার
দোয়ার দিন, দোয়া কবুলের দিন। আপনি আজকে আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আজকে বৎসরের শ্রেষ্ঠ আশুরার দিনে আপনাদের মুরব্বী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্য একটু দোয়া করবেন। তারা আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনি দোয়া করলে তারা পায়। বৎসরের এমন একটি শ্রেষ্ঠ দিন, আপনি তাদের জন্য একটু দোয়া করবেন না? তারা কবরের মধ্যে থেকে আপনাদের জন্য দোয়া করবে, খুশি হবে, আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে। চলুন না আমরা এই শ্রেষ্ঠ আমলটি করে তাদের জন্যও দোয়া করব, নিজের পরিবার সংসারের জন্যও দোয়া করব এবং গুনাহ মাফ চাইব আল্লাহর কাছে। চলুন আমরা মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও এই আমলটি করার জন্য। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে আশুরার দিন 10ই মুহররম ফজিলতপূর্ণ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা খোলা আছে, রিজিকের ভান্ডার খোলা আছে। কি চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। আজকে মুহররমের 10 তারিখ রবিবার, জুলাই মাসের 6 তারিখ চলছে। আজকে আশুরার দিন বলা হয়। আজকে আশুরার দিন অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছে, জান্নাত থেকে বের করে দিয়েছে। 350 বছর পর্যন্ত কান্না করার পর যেই দিন তাওবাকে কবুল করেছে আশুরার দিন 10ই মুহররম। তাই আজকে যদি আপনিও আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো। আল্লাহর কসম করে বলছি, আজকের দিন এত শক্তিশালী দিন। এই কথা বলার পর ওই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে আল্লাহর প্রিয় বানিয়ে নিবে। আল্লাহু আকবার। তাহলে আপনাকে বলতে হবে, আল্লাহ আজকের দিনে আমি তোমার কাছে তাওবা করছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর কখনো পাপের দিকে যাব না। জীবনে গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলতে হবে। মানে গুনাহ করেছেন, ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে শুধু বলেন, আল্লাহর কাছে শুধু নত স্বীকার করেন যে আল্লাহ আমি গুনাহ করেছি, আসলেই ভুল করেছি, আল্লাহ আমি আসলে ভালো কাজ করিনি, আল্লাহ আমি বুঝতে পারিনি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি আপনি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করব। এবং হযরতে আদম আলাইহিস সালাম যেই দোয়াটি পড়ে আশুরার দিন ক্ষমা পেয়েছিল, হযরতে ইউনুস নবী যেই দোয়াটি পড়ে মাছের পেট থেকে বের হয়েছিল, সেই দোয়াগুলো আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আর আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গুনাহগুলো ক্ষমা করে দেবে, হযরত আদম আলাইহিস সালামের মতো, ইউনুস নবীর মতো। সকলে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করি। যত আমলই করেন, দুরূদ শরীফ যদি প্রথমে না করেন, আপনার আমলটা আসমানের মধ্যে পৌঁছায় না। আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আর যে আমলের শুরুতে দুরূদ শরীফ পাঠ করা হয়, সেই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে চলে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দুরূদ শরীফ পাঠ করি। নবীজি বলেছেন 5 বার দুরূদ শরীফ পাঠ করলে 50টা রহমত নাজিল হবে,
50টা গুনাহ মাফ হবে, 50টা নেকি লিখে দেওয়া হবে। শুধু তাই নয়, নবীজির রওজায় ফেরেশতা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, আপনার দুরূদ শরীফ সহকারে পৌঁছিয়ে দেয়। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার প্রতি দুরূদ পাঠিয়েছে, আপনি কবুল করেন। আল্লাহর নবীজি কবুল করে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে দোয়া করে যায়, রহমতের দোয়া। চলুন আজকে আশুরার দিন, মুহররমের 10 তারিখ, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন, আমরা নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ পড়ি আর নবীজি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেখ। পাঠ করুন দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পাঠ করুন এই ছোট্ট দুরূদ শরীফটা, এটা আরেকটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তারপরে আরেকটি দুরূদ শরীফ পড়ুন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। তারপরে আরেকটি দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 5 নম্বরে দুরূদ শরীফের শ্রেষ্ঠ দুরূদ শরীফটা পাঠ করুন একবার, কারণ আজকে বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন, পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, আল্লাহু আকবার। এবং সব থেকে শ্রেষ্ঠ দুরূদ শরীফটা দুরুদে ইব্রাহিমটা, নামাজের দুরূদ শরীফটা 1টি বার পড়ুন, তাহলে 5 বার দুরূদ শরীফ হয়ে যাবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি পাঠ করতে পেরেছেন দুরূদ শরীফ। জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য সর্বপ্রথম নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন, তারপরে আদম আলাইহিস সালামের শিখানো দোয়া পাঠ করবেন, তারপরে ইউনুস নবীর দোয়া পাঠ করবেন। চলুন নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করে আমার সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি গো আল্লাহ, সমস্ত কঠিন গোপন শক্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহর কাছে বলুন। আশা করি বলতে পেরেছেন। আর কখনো গুনাহ করবেন না, আর কখনো পাপের দিকে যাবেন না। চলুন পাঠ করি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত
তাওয়াবুর রহিম। আবারও পাঠ করুন, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। দুইবার হয়েছে। 3 নম্বরে আপনি হযরতে আদম আলাইহিস সালাম যে দোয়াটা পড়ে ক্ষমা হয়েছিল, দোয়াটা পাঠ করুন আমার সঙ্গে। কোরআনে আল্লাহ তুলে ধরেছে, আল্লাহ বলেছেন শুধু আদম নয়, যখনই যেই পাঠ করবে দোয়াটি তাকে আদম আলাইহিস সালামের মতো আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবে। চলুন আমরা পাঠ করি, আমার সঙ্গে পড়ুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তারপরে ইউনুস নবীর গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পাঠ করেছে, আল্লাহ খুশি হয়েছে। ইউনুস নবীর প্রতি আল্লাহ মাছের পেট থেকে বের করে দিয়েছে এবং আল্লাহ বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে আল্লাহ মুমিনদেরকে উদ্ধার করে। শুধু ইউনুস নয়, যে কোনো মানুষ বিপদের মধ্যে পড়ে যদি এই দোয়াটি পাঠ করে, গুনাহ করে, বিপদের মধ্যে পড়ে, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তার গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আশা করি পাঠ করতে পেরেছেন। 3 বার হয়েছে কিন্তু গুনাহ মাফের দোয়াটা। তারপরে 4 নম্বরে মানে 4 বারের সময় আপনি আল্লাহর শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া পাঠ করুন। পড়ুন আমার সঙ্গে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আশা করি পাঠ করতে পেরেছেন। আবারও পাঠ করুন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে, আজকে নবীজির শিখানো এই দোয়াটি পড়ুন। আজকে আশুরার দিন, মুহররমের 10 তারিখ রবিবারে অবশ্যই দোয়া কবুল হবে। আপনি ধনী হবেন, টাকা পয়সা রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে, আপনি ধনী হয়ে যাবেন। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন আপনারা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন। তারপরে আমরা একসঙ্গে আজকে বৎসরের শ্রেষ্ঠ দিন আশুরার দিন রবিবারে ফজিলতপূর্ণ দিনে দোয়া করব ইনশাআল্লাহ।
যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। চলুন আমরা মনের আশা পূরণের দোয়াটি পড়ি। আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আবার পড়ুন, আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আবারও পড়ুন, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া আল্লাহ। তারপরে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি পাঠ করতে পেরেছেন। এখন 5 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়ব, তারপরে মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা মুনাজাত করি। আল্লাহর কাছে কি চাওয়ার আছে তাই চাইবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি মুনাজাত করি, আমার সঙ্গে মুনাজাত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন রবিবারে আল্লাহ, জুলাই মাসের 6 তারিখে আল্লাহ বৎসরের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তোমার অনেক বান্দা বান্দিরা রোজা রেখে আমলটি করেছে বা অনেকে রোজা রাখে নাই, আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ। জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা যত গুনাহ করেছে, অন্যায় করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে জিনা ব্যভিচার পরকিয়া জীবনে যত গুনাহ করেছে গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের সঙ্গে যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন চলছে, টাকা নাই পয়সা নাই, খুব সমস্যার মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও, ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, রিজিক দাও আল্লাহ, সকলকে তুমি ধনী বানিয়ে দাও। আমাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে সুস্থ রাখো, বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো, আসমানি বার আসমানি
উঠাইয়া নিয়ে জমিনি বালা জমিনি দাফন করে দিও আল্লাহ। ধন সম্পদ দিয়ে তুমি আরো ধনী বানিয়ে দাও সকলকে আল্লাহ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারি। আয় আল্লাহ রব্বুল আলামিন, যাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সব মহিলা মা বোন ভাই বোনদের মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ। যাদের ফ্যামিলির মধ্যে শান্তি নেই শান্তি দাও, যাদের হাজবেন্ড স্ত্রীকে কেয়ার করে না আল্লাহ, কেয়ার করার তৌফিক দান করে দাও। যাদের হাজবেন্ড পরকিয়া করে পর নারীর সঙ্গে কথা বলে আল্লাহ, সব পর নারী আসক্ত আমার ভাইদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। স্ত্রীর প্রতি যাদের টান থাকে সেই তৌফিকে দান করে দাও। ছেলে সন্তান স্ত্রী এবং সংসারের প্রতি মা বাবার প্রতি যে টান থাকে সেই তৌফিকে দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ, আমাদের মা নাই, অনেকের বাবা নাই, দাদা দাদি নাই, আত্মীয় স্বজন অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও। সবার কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ। আজকে দোয়া কবুলের দিন আল্লাহ, আজকে শ্রেষ্ঠ দিন। মন থেকে দোয়া করছি সারা পৃথিবীর যত জেলখানার মধ্যে কিংবা যেই কোনো জায়গার মধ্যে মুসলমানরা মার খাচ্ছে, গুম হয়ে আছে, অনেক কষ্ট পাচ্ছে, আয়নাগরের মধ্যে আছে মুসলমানেরা আল্লাহ, সমস্ত মুসলমানদেরকে তুমি উদ্ধার করে দাও, বিপদ থেকে উদ্ধার করো, বালা মুসিবত দান করো। আয় আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করে বালা মুসিবত গুলো আল্লাহ তাআলা তুমি দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলের দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানি গুলোকে দূর করে দাও আল্লাহ। সুস্থ শরীরে বেঁচে থাকতে পারে সেই তৌফিকে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সকলকে সুস্থতা দান করে দাও, সবার হায়াতের মধ্যে বরকত দাও। প্রতিদিন যে আমলগুলো করে আল্লাহ, সকল মহিলা মা বোন ভাই বোনদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো, কঠিন কোনো রোগ দিও না আল্লাহ। আমাদের সকলকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আশা করি আজকের আশুরার দিনের রবিবারের মুহররমের 10 তারিখের শ্রেষ্ঠ আমলটি করতে পেরেছেন। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, বালা মুসিবত দূর করুক এবং রিজিকে প্রচুর বরকত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, জীবনে একবার মক্কা মদিনায় নিক। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা যারা অপেক্ষায় ছিলেন, মিনহাজের আমার ছেলে মিনহাজের আম্মুর ডেলিভারি হবে আলহামদুলিল্লাহ। শুক্রবারে বিকাল 3টা বাজে ডেলিভারি হয়েছে, মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। সকলেই সুস্থ আছে, ভালো আছে। দোয়া করবেন যাতে করে আল্লাহ তাআলা সবসময় ভালো রাখে এবং ইসলামের জন্য আমার মেয়েকেও কবুল করে, যাতে ইসলামিক মাইন্ডে থাকতে পারে। আল্লাহ তাআলা তাকে যাতে দিনের জন্য কবুল করে, পর্দা পুশিদা সব কিছু দিয়ে যাতে একটা আদর্শবান মেয়ে আল্লাহ তাআলা আমাকে দান করে। মেয়ে তো দিয়েছে, এখন আদর্শবান বানায়। দোয়া করবেন এবং মেয়ের আম্মু সুস্থ আছে, দোয়া করবেন সকলে। আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন, সত্যি আমি আপনাদের কমেন্টসগুলো প্রত্যেকটা দেখি। আমি আর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তারা আমাকে নিঃস্বার্থভাবে এত বেশি ভালোবাসে। যারা আমার আত্মীয় স্বজনরাও আমাকে এত বেশি ভালোবাসে না। আমার পরমানুষ আপনারা হয়ে দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে আমাকে যে মন থেকে মহাব্বত করেন, ভালোবাসেন, সত্যি আপনাদের জন্য
কোনো কিছু আমার নাই দেওয়ার, কিন্তু আল্লাহর কাছে আমি মন থেকে আল্লাহর কাছে দোয়া করব, সবসময় দোয়া করিও আপনাদের জন্যে। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ আপনাদের সংসারকেও সুখীময় সুন্দর করে দিক, আপনাদের বিভিন্ন প্রকার বালা মুসিবতকে আল্লাহ দূর করে দিয়ে পরিবার, ছেলে মেয়ে, স্বামী, সন্তান, স্ত্রী সকলকে নিয়ে সুখে শান্তিতে থাকেন, আল্লাহ রাখুক। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটি কথা, আমার কলিজার টুকরা ছোট্ট মেয়ে, একমাত্র কন্যা, মেয়ের নাম আমি আগে হিসাব করে রেখেছিলাম যে যদি ছেলে হয় আবার রাখবো মেহরাব, মিনহাজের ভাই মেহরাব, আর যদি মেয়ে হয় মিনহাজের বোন মেহনাজ। তো মেহনাজ নামটা অনেকে বলে কঠিন, মনে থাকবে না, তো আমি চিন্তা ভাবনা করেছি ফাতিহা ইসলাম মেহনাজ। ফাতিহা, ফাতিহা মানে কোরআন শরীফের প্রথম সূরা, সূরা ফাতিহা, প্রত্যেক নামাজের শুরুতে পড়তে হয় সূরা ফাতিহা। ফাতিহা ইসলাম মেহনাজ, খাতা কলমে থাকবে, ডাকনাম থাকবে ফাতিহা, আর খাতা কলমে থাকবে ফাতিহা ইসলাম মেহনাজ। এটা কেমন হয় নামটা আমাকে জানাবেন, না হয় আপনাদের কোনো পছন্দের নাম যদি থাকে যে খুব ভাল লাগে, অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দেবেন, হুজুর এই নামটা আমার কাছে ভাল লাগে, এরকম বলে দেবেন ইনশাআল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ও হ্যাঁ, আজকে আশুরার দিন, কিন্তু কিভাবে নামাজ পড়বেন, কিভাবে জিকির করবেন, কিভাবে দোয়া করবেন, সব ভিডিওগুলো আমাদের চ্যানেলের মধ্যে আপলোড হবে। আপনারা ভিডিওগুলো দেখা আজকের দিনটাতে আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। আজকের দিন সারা বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।